আচ্ছা, সবাই যে বলে মেয়েদের বাড়ি হয় না, বিয়ের আগে বাবার বাড়ি আর বিয়ের পরে শ্বশুর বাড়ি আর বৃদ্ধ বয়সে হয় ছেলের বাড়ি। আসলে মেয়েদের ছাড়া কি কোনো বাড়ি পরিপূর্ণভাবে হয়? একটা সংসারে দেখবেন যে সংসারটাতে একটা মেয়ে মানুষ নাই, সেই সংসারটা কতটা অগোছালো ভাবে থাকে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে এখানে দেখি আম্মু রান্না বান্না শুরু করে দিছে। আম্মু এখানে পুরপুরি রান্না করবে, সেই জন্য সবকিছু রেডি করে নিছে। এই পুরপুরি রান্নাটা মূলত কাঁচা মাছ দিয়ে রান্না করা হয়, মানে মাছটাকে না ভেজে রান্না করা হয়। তবে কিন্তু এই রান্নাটাও অনেক বেশি মজা লাগে খাইতে। তো এখানে পুরপুরির জন্য আলু, তারপরে কচুরমুখী কেটে নিছে, পুঁই শাক। এইখানে আম্মু কচুরমুখী, পুঁই শাক সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিল মশলাগুলার সাথে। প্রথমেই কিন্তু মাছগুলা এই মশলার সাথে ভালো করে মাখিয়ে নিছিল, পরে কিন্তু মাছটা উঠিয়ে রাখছে। পুঁই শাকগুলা সবগুলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে একবারে মিশে যায়। সামান্য একটু একটু তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পুঁই শাকগুলাকে। আমি গ্রামের একটা সাধারণ মেয়ে, জানি না আপনাদের মাঝে আমি সুন্দর একটা ভিডিও এনে দিতে পারছি কি না। তবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই দয়া করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার আইডিটাকে একটু ফলো করে দিবেন। তারপরে এইখানে আম্মু হাত ধোয়া একটু পানি দিয়ে দিছিল, মানে সামান্য একটু হাত ধোয়া পানি দিতে হবে, কারণ এটা থেকে এমনিতেই পানি উঠবে। এটার মধ্যে কিন্তু ওই মাছগুলাও দিয়ে দিছিল, মাখিয়ে রাখা মাছগুলা এটার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে এখন কিছুক্ষণের জন্য। যখন একটু পানিটা শুকিয়ে আসবে তখন কিন্তু এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, নয়তোবা নিচ দিয়ে পুড়ে যাবে। রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।